ট্রেন্ডিং একটা ভিডিও বানাতে গিয়ে যে আমার এত কষ্ট করতে হয়েছে যা বলে বোঝানো যাবে না। আর দুষ্টু মিষ্টি কিছু গল্প শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি এখানে লেহেঙ্গা নিয়ে নিলাম, অনেকে শাড়ি বলতে পারো, বাট এটা কিন্তু লেহেঙ্গাই আর কেউ না। তো আমি শাড়ির মতো করে পরছি। দেন হচ্ছে এখন খুবই হালকা মেকআপ করবো, কেননা রাত 10টা বেজে গেছে। মানে আমার হাজবেন্ড আসার সময় হয়ে গেছে, এখন ভারী মেকআপ করার একদমই সময় নেই। তো আমি এখানে শুধু মুখে ফেস পাউডার দিছি আর একটু লিপস্টিক দিছি, এই ছাড়া আর কিচ্ছুই না। দেন হচ্ছে কোনো অর্নামেন্টস না, কোনো কিচ্ছু না, তো জাস্ট এতটুকুই। তো এখানে হালকা সাজ দেওয়ার পর দেখছিলাম যে কেমন লাগে। তো মোটামুটি মাশাল্লাহ, খারাপ না, নিজেরটা নিজেই বলি। আর ক্যামেরার সামনে আমি মনে করি সব মেয়েদেরই সুন্দর লাগে, কেননা ক্যামেরা একটা ফিল্টার আছে, একটা ফেস আছে। তো অপেক্ষা করতে করতে আমার অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। ফোন দিছিলাম, বলল যে সিঁড়ি দিয়ে উঠতেছে। কিন্তু দুঃখজনক বিষয়, মানে ভিডিওটা আমার স্কিপ করতে হয়েছে, কেননা ওর হাত ভরা অনেক জিনিস ছিল, ও অনেক কিছু নিয়ে উঠে আসছে। তো আসার পরে আমি বললাম যে তুমি আমাকে কেন বললো না যে তুমি এগুলো নিয়ে আসছো। তো ভাবলো যে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। তো বললো কেন খারাপ হয়েছে। তো আমি বলতেছিলাম যে ট্রেন্ডিং একটা ভিডিও বানাতে গেছি, তো বললো ক্যামেরা তো দেখলাম না। আমি কি তুমি তো ক্যামেরা দেখবা না, তো ভাবছে হয়তো মজা করতেছি। তো ও দেখছে যে আমার মনটা খারাপ হয়ে গেছে, এই কারণে আবার যাই হোক কোনো একটা উসিলা দিয়ে আবার বাহিরে গেছে। যাওয়ার পরে কিন্তু ও এটা ভাবে নাই যে আমি আবারও ক্যামেরায় দাঁড়াবো। তো আসার সময় আমাকে ফোন দিছে যে আমি উঠতেছি। তা আমি অলরেডি ক্যামেরা রেখে দিছি, দিয়ে দাঁড়ালাম। কি বলবো, আমি হেসেই শেষ। যে কোনো রিয়াকশন নেই, কিচ্ছু না। মানে ও এত লজ্জা পায়। বাই দ্য ওয়ে আসলেও কিন্তু ও এমন না, মানে ও খুবই একজন কেয়ারিং হাজবেন্ড বা রোমান্টিক বলো, যেটাই বলো। তো ও বুঝতে পারে নাই, আসলে ও খুবই লজ্জা পায় ক্যামেরা দেখে। কিন্তু ও ক্যামেরাটা খুঁজতেছিল যে কোথায় ক্যামেরা রাখছি, আমি ক্যামেরাটা লুকায় রাখছি, ও বুঝতে পারে না। তো পরে বললাম যে আমি ভিডিও করতেছি না, তুমি আরেকবার যাও প্লিজ প্লিজ। ও বলতেছে না আমি একবার গেছি, তুমি করলা না কেন ভিডিও। আমি বললাম ভিডিও হয় না, আমি তো জানি না যে তুমি আসবা। মানে এটা ওটা বলে যাই হোক ওকে আবার বের করে দিছি। তবেও কিন্তু এবার আর বাহিরে যায় নাই, মানে গেটের বাহিরেই দাঁড়িয়েছিল। যাই হোক, তো ওইখান থেকে আমি আবারও একটু এন্ট্রি নিলাম, মানে ভাব দেখালাম যে মনে হয় আমি জানি না বা ও জানে না, কিন্তু আসলে না, ও জানে। তো ওইখান থেকে ওর চাহনিটা খুব সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে, যদিও বা নর্মাল। তো ও আমাকে বলতেছিল এত তাড়াতাড়ি ক্যামেরা অন করছো, ভাবছে যে ক্যামেরা অন হয়নি। তো যাই হোক, এতটুকুই, আসলে কিছু বলার নেই। তো তারপরেও এতটুকু আমি আশা করি নাই, কেননা ও খুবই লজ্জা পায় ক্যামেরার সামনে। যাক, আলহামদুলিল্লাহ পরে বুঝতে পারছে আমার হাসি দেখে যে না, ক্যামেরাটা এখন অন আছে। তারপরে চলে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই তো।